হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 2। তো ডে 2তে তোমাদের একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ জানলা ছুঁয়ে ছুঁয়ে রাতের বেলা কুয়াশাতে ওই ঘরের ভেতর ঢুকে গেছে। ভাবো তাহলে, এত মোটা কাঁচ, পর্দা দেওয়া, তারপর আর ওপাশে ওই দেখতে পাচ্ছ একটা সুন্দর চার্চ, দারুণ, খুব সুন্দর। আর নিচে হলো বাস্কেটবল খেলছে সবাই। তো আমি রেডি হয়ে গেছি, এবার জ্যাকেটটা পরে নেবো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো দেখো একটা জ্যাকেট পরে নিয়েছি। এবার চলে যাব আমাদের যেখানে ব্রেকফাস্ট কাউন্টার, নিচে একদম। তোমাদের তো আগের দিন দেখালাম কোথায় আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে বাচ্চাদের জন্য খুব ভালো আইটেম আছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই, স্যান্ডউইচ আছে, খেতে পারবে। এখানে ফ্রুটস রাখা আছে, ওরা বারবার রিফিল করে দিচ্ছে, কোনো সমস্যা নেই। চা, কফি, নানা রকম স্যালাড তুমি তৈরি করে নিতে পারো। এখানে প্রচুর লোক খেতে বসে গেছে। আর এখানে তোমার বাটার আছে, ব্রেড আছে, জ্যাম আছে, দু রকমের ব্রেড আছে, ঠিক আছে, সাথে কফি, চা, ওগুলো তো আছে। তারপর হলো এখানে প্যানকেকটা অসাধারণ খেতে ছিল, আমি 3 থেকে 4টে খেয়েছি, দারুণ। সাথে এখানে ইডলি, সাম্বার, পুরি, ছোলার ডাল, একে একে চলো তোমাদের দেখিয়ে দিই। অসাধারণ সব ব্রেকফাস্ট ছিল। তো সেগুলো আমরা খেয়ে তারপর ঘুরতে বেরিয়ে যাব। তো এখানে সাম্বার রয়েছে, সাম্বারটা মানে সব কটা খাওয়ার এত ভালো, এত দারুণ খেতে, না তোমাদের কি বলবো। খুব, আমার তো খুব ভালো লেগেছে, মানে ওখানকার সার্ভিসও খুব ভালো। এখানে সুইট কর্ন আছে, ঠিক আছে, এখানে একটা আলুর পকোড়া টাইপের, বেশ কি সুন্দর, দারুণ ছিল। এখানে নুডলস অসাধারণ, অসাধারণ, তোমাদের কি বলবো, আমি বলে ভাষায় বোঝাতে পারছি না। এখানে স্যুপ রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, অসাধারণ। আমি তো মোটামুটি সমস্ত কিছু প্লেটে সাজিয়ে গুছিয়ে, জানি না খেতে পারবো কি না, সমস্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু না, আমি সব কিছুই খেয়েছি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, তারপর গাড়িতে উঠে জুতে এখানে চলে এলাম, এই জুটাতে। আর জুতে তো আসতেই হবে, যেহেতু আমাদের সাথে ছোট্ট একটা সদস্য আছে, ওকে তো পশু পাখি দেখাতেই হবে। তো ওই জন্য আমরা চলে গেলাম জুতে। আর কি লম্বা লাইন, তখন ঘড়িতে সকাল 10টা বাজে, তোমরা ভিড়টা দেখো চারিদিকে কত লোক। জুতে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। ঢোকার পরে প্রচুর হাঁটতে লাগছে, মানে অনেক বড়। আমি তো বেশিটা হাঁটিনি, অল্প কিছুটা দেখে আমি বসে গেছি। আমি পশু পাখি আমাদের আলিপুরে যা দেখে নিয়েছি, কলকাতায় আমার আর জু দেখার এখানে আর কোনো ইচ্ছা নেই। এত হাঁটতে আমি পাচ্ছিলাম না। আমি আর তন্ময় দুজনেই বসে গেছিলাম, ওখানে বসে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। এর ভেতরে অনেক স্টল আছে, খাবারের দোকান আছে, তারপর হলো জামা কাপড়, তারপর হলো ব্যাগপত্র বিক্রি হচ্ছে। আবার এখানে অনেকে ছবি টবি তুলছে, সেলফি জোন। তারপরে তোমাদের দেখাবো অরিত্রদা গাড়ি, ওরা গুগিকে নিয়ে পুরো জুটা ঘুরেছে, বাট আমি অত ঘুরিনি, আমার পায়ে ব্যথা করছিল, তো ওই জন্য আমি আর ঘুরিনি। এই দেখো অনেকটা পশু পাখি আছে, কয়েকটা জায়গায় আছে, কিছু জায়গা ফাঁকা। তো এরকম এমনি সমস্তটা খুবই সুন্দর, খুব ভালো লাগছিল। সকালবেলা বেশ আকাশটাও পরিষ্কার ছিল। এবার আমরা সামনে একটু রাইড করা যায় সেইখানে যাচ্ছি। আমি তন্ময়কে বলছি আমি কিন্তু একটু রাইড করব। তো খুব ভয় পাচ্ছিল, বললো না না ছিঁড়ে টিড়ে গেলে। আমি বলছি না না, কোনো অসুবিধা নেই, হার্নেস থাকবে। আর হলো আমার অভ্যাস আছে, ছোটোবেলায় অনেক গাছে চড়েছি, অসুবিধা নেই। তো তারপর ফাইনালি আমি টিকিট কেটে নিলাম। আমি আর গার্গী দুজনে রাইডটা করেছিলাম। আর এখানে যে পরে আমাদের করার পর অরিত্রদা আর তন্ময় আর হলো ও, মানে ওই যে অরিত্রদার শালি, ও করবে। এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এখানেও আছে। আমাদের রাইড হয়ে গেছে। রাইড টাইড করার পর দেন আমরা কি বলবো, তারপরে হলো তোমার আবার জুতে আমরা কিছু বাঘটাক, মানে অন্য সাইডেও বাঘ আছে, মানে দু সাইডে বাঘ আছে। আমরা এক সাইড দেখেছি আর এক সাইড দেখিনি। আর গার্গী, অরিত্রদা ওরা অন্য সাইডে দেখেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কলেজটা, এখানে কিন্তু মেহুনা বইয়ের শাহরুখ খানের শ্যুটিংটা হয়েছিল। কলেজটা অসাধারণ, অসাধারণ, মনে হচ্ছে না বিদেশের একটা কলেজ। ইউকে লন্ডনে যেরকম কলেজগুলো দেখা যায় ওই রকম। তারপরে আমরা গাড়িতে উঠে আবার এবার অন্য জায়গায় ঘোরার উদ্দেশ্যে পৌঁছে গেলাম। মানে এবার আমরা বাতাসিয়া লুপে যাব, ওখানে গিয়ে ঘুরবো টুরবো, টয় ট্রেন দেখবো, অনেক ছবি টবি তুলবো। চলো তোমাদেরও শেয়ার করছি, অসাধারণ জায়গা। তো ফাইনালি বাতাসিয়া লুপে পৌঁছে গেলাম। এত হাওয়া বইছিল, অসাধারণ, চারিদিকটা এত সুন্দর, সবুজে সবুজ। আর টয় ট্রেনটা তখন ছাড়বে, তখনই আমরা গিয়ে পৌঁছেছি। আর ওখানে অনেক ছবি টবি, ভিডিও টিডিও তুলেছি। ভিউটা দেখো অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। তখন ফোনে সে ভিডিও করব কি, শুধু মনে হচ্ছে দেখি, নিজের চোখ দিয়ে আগে মন ভরে দেখে নিই, দেন তারপরে ভিডিও করব। এ দেখো টয় ট্রেনে অনেকে উঠে গেছে, এখন টয় ট্রেনটা ছাড়বে। আর ওখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি টবি তুলে নিলাম, কারণ টয় ট্রেনে চড়ার স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে। তাই একই জায়গায় বারবার গিয়ে টয় ট্রেন চড়ার আমার কোনো মানে নেই।
বাতাসিয়া লুপে তো খুব ভালো মতো আমরা ঘোরাঘুরি করলাম। ঘুরে টুরে আমাদের দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তখন আমরা একটা সামনেই রেস্টুরেন্টে ঢুকলাম আর সেখান থেকেই দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আমি একটু মোমো নিলাম, ফ্রাইড মোমো আর নুডলস নিয়েছিলাম, আর তন্ময়ের ভাত নিয়েছিল, চিকেন এইসব খেয়েছিল। তো আমার ভাত খেতে ভালো লাগছিলো না, তাই আমি আর ভাতটা খাইনি। তো তারপরে ওখান থেকে আরেকটা সাইট সিইং করতে চলে আসলাম। এই দেখো একটা বৌদ্ধদের খুব সুন্দর মানে লামাদের একটা দারুণ মন্দির। সেখানে প্রচুর লোক আসছে, আর ওখানে কিন্তু মানে এত লোক, মানে কি বলবো তোমাদের, মানে এত সুন্দর জায়গাটা, দারুণ। আর অনেকটা উঁচুতে, অনেকগুলো সিঁড়ি পার করে কিন্তু ওইখানে যেতে হয়। আর মানে এত ঠান্ডা তখন, তোমাদের কি বলবো, সবাই দেখতে পাচ্ছ কীরকম সোয়েটার জ্যাকেট পরে আছে। আর বিকেল বিকেল পুরো হয়ে গেছে, আর কুয়াশা কুয়াশা ভাব, আর চারিদিকে মেঘে ঢাকা, খুব সুন্দর ওয়েদার। আর এখানে আমরা অনেক ছবি টবি তুললাম, দারুণ মজা করলাম। আর খুব সুন্দর জায়গাটা। দার্জিলিংটা আমরা মোটামুটি সবই ঘুরে নিয়েছি। এরপরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা মেলে গেলাম। ওখানে গিয়ে আবার মোমো, কফি, ফুচকা, নানা রকম খাবার খেলাম, আর ঘুরে ঘুরে মার্কেটটা দেখছিলাম। প্রচুর মানুষ শপিং করছিল, তো আমরাও তার সাথে শপিং করলাম, প্রচুর প্রচুর শপিং করেছি। মানে অনেক কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা করে একটু ঘোরাফেরা করলাম, করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা তারপরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসবো। তো দেখতেই পাচ্ছ মেলটা কত বড়, আর কত লোকজন, আর সোয়েটার জ্যাকেট, পঞ্চু, চাদর, খুব সুন্দর। এখানে কিন্তু অনেক বার্গেনিং করতে হয়, ওরা কিন্তু অনেক দাম বলে, তোমাদের কিন্তু বুঝে বুঝে দামটা নিতে মানে ঠিক করতে হবে। তারপরে হোটেলে চলে আসলাম। চলো আজকে ভিডিওটা এখানেই, টাটা।